ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির কুষ্টিয়ার আসরের নামাজ শেষে একটি মসজিদে বক্তব্য দিচ্ছিলেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা। তখন রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করে স্থানীয় বিএনপি নেতা শাহজাহান আলী হান্নানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। শাহজাহান আলী হান্নান বটতৈল ইউনিয়ন বিএনপি সভাপতি, এছাড়া বরিয়া জামে মসজিদ কমিটির সভাপতিও তিনি। আমির হামজা কুষ্টিয়া ৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী। এই ঘটনার একটি ভিডিও ক্লিপে আমরা যেটা দেখতে পেরেছি যে আমির হামজা বক্তব্য দিচ্ছিলেন, হঠাৎ শাহজাহান আলী হান্নান দাঁড়িয়ে আমির হামজাকে কিছু বলার অনুমতি চান। এই সময় হান্নানকে বলতে শোনা যায়, হুজুর ধর্মীয় আলোচনা যত পারেন করেন, কিন্তু রাজনৈতিক কোনো আলোচনা করবেন না। এরপর মসজিদে থাকা মুসল্লিরা উত্তেজিত হন, তারা হান্নানের দিকে তেড়ে যান এবং ধাক্কা দিয়ে মসজিদ থেকে বাইরে বের করে দেন। পরে অবশ্য আমির হামজা ক্ষমা চেয়েছেন তার কাছে। একটা এক্সাম্পল দিতে চাই, তিউনিশিয়ার ইসলামপন্থী রাজনৈতিক দল আন নাহুদা পার্টির প্রেসিডেন্ট রশিদ আল ঘানুচি মসজিদ কেন্দ্রিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা না করতে বলেন। এতে রাজনৈতিক বিভেদ মসজিদেও টেনে নেয়ার যুক্তি দেখান তিনি, যা মসজিদের পবিত্রতা নষ্ট করে। মসজিদে রাজনৈতিক আলোচনা নিয়ে আসলে জামায়াতে ইসলামের অবস্থান কি? ধন্যবাদ আপনাকে। কিন্তু কথা হলো, আপনার এই প্রশ্নের আগে অনেকগুলো প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। ছোট ছোট করে একটু বলেন। প্রশ্নগুলোর যদি উত্তর না দিই তাহলে একটা ভুল মেসেজ। একটু সময়। ফার্স্ট হচ্ছে, প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা যখন বলেন তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট এবং আজকের এই এন্ট্রিম গভর্নমেন্ট বোঝেন না, তার ওই পদে থাকা উচিত না। এটা আমার পার্সোনাল মত। এবং এইখান থেকে কেন বললাম, আপনি একটু আগে বললেন না নৈতিক হারাইছে কি উপদেষ্টারা। দেখেন, রাষ্ট্রপতিকে সরাতে চাইছে একটা পার্টিকুলার দল, বিরোধিতা করছে 14 দল যারা ফ্যাসিস্ট সরকারের মানে আর একটা হাত। তাদেরকে যখন আমরা কি করতে চাইছি, বলতে চাইছি যে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই, সেটাতে আপনি কি করলেন, বাধা দিলেন। দ্বিতীয় আর একটা জিনিস বোঝেন, আমি কেয়ারটেকার আর এন্ট্রিম গভর্নমেন্টের মধ্যে পার্থক্য বলছি। কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে কোথায় থেকে? কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে বাংলাদেশের শুরু থেকে। 1973 সালে ইলেকশনে ধরেন, 1973 সালের ইলেকশনে মুস্তাক সাহেবকে জেতানোর জন্য শেখ সাহেব সে সময় হেলিকপ্টার পাঠায় কুমিল্লা থেকে সব ব্যালট বাক্স ঢাকায় নিয়ে আসছে। 73 বাদ দেন, রেগুলার পিরিয়ডিক ইলেকশন হতে হবে। 73-এর পর তার 5 বছর পর ইলেকশন হওয়ার কথা হয়নি। 79 সালে ইলেকশন হলো। স্যার এস এম শাহরিয়ার কবির, আমার এই অনুষ্ঠানের সময় তো খুব কম, আপনি যদি 71 থেকে ইতিহাস বলতে থাকেন। না, আমি ইতিহাস বলবো না, খালি আমাকে ছোট্ট করে কাটা। যদি আপনি জনগণকে বুঝান যে কেয়ারটেকার এন্ট্রিম গভর্নমেন্ট অ্যাক্ট, তাহলে মুগ্ধদের রক্ত বৃথা যেতে যাবে। আমার কাছে মনে হয় না জনগণ এটা বোঝে না। জনগণ বোঝে। যদি তাই বোঝে তাহলে আমি এখান থেকে আমি বলবো যে এই গভর্নমেন্টের লেজিটিমেসি হচ্ছে জনগণের সরকার এবং যারা রক্ত দিছে সেই রক্তের সাথে। এবং এই সরকার কখনোই আসেনি খালি একটা ভোট করার জন্য। এই সরকার এসেছে জনগণের যে ম্যান্ডেট, সেটা হচ্ছে কি বিচার, সংস্কার এবং তারপরে ইলেকশন। এখন এই তিনটার বাইরে যে করা হবে না। এখন আপনার কোশ্চেনে যদি আসি, দেখেন মসজিদ আপনি উপাসনালয়, এখন আপনি মসজিদকে আইডেন্টিফাই করলেন, মন্দিরকে আইডেন্টিফাই করলেন, প্যাগোডাকে আইডেন্টিফাই করলেন, কোন জায়গায় আমরা রাজনীতির বাইরে আছি? মসজিদে যে আপনি বলতেছেন রাজনীতি, এখন যদি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্টেট কায়েম করছে, সেই বক্তব্য যদি দিই, খুতবাতে আপনাকে কি বলছে, সমসাময়িক বিষয়ে আপনাকে প্রতি সপ্তাহে কি দিতে হবে, খুতবা দিতে হবে। আপনি যদি এটাকে বলেন যে রাজনৈতিক আবরণ, রাজনৈতিক আবরণকে আমি যদি মসজিদে দাঁড়ায় বলি যে জামাত ইসলামকে ছাড়া অন্য কাউকে ভোট দিবেন না, দ্যাট উড বি এ রাজনৈতিক কি বক্তব্য। কিন্তু যদি আমি ওখানে যে বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করছে, এইভাবে একটা আদর্শ রাষ্ট্র গঠন হতে পারে, আদর্শ রাষ্ট্র ইনসাফের ভিত্তি হতে হবে, যে এই কনস্টিটিউশন, যে কনস্টিটিউশন দিয়ে এতদিন বাংলাদেশ চলছে, সেই কনস্টিটিউশনের মধ্যে নিশ্চয়ই একটা সমস্যা আছে বলে আমাদের দেশে এত বিশৃঙ্খলা। তাহলে যদি বলে যে না, এই সংবিধানের সাথে প্রতারণা করা হয়েছে, কারণ এলএফওতে ছিল ইসলাম, ইসলামের ভিত্তিতে বাংলাদেশ একটি সংবিধান জারি হবে, ধর্মনিরপেক্ষতা ইম্পোর্ট করা হয়েছে, ইন্ডিয়ান ড্রাফটেড কনস্টিটিউশন, এই কথা যদি আমি মসজিদে বলি, হাউ ইট উইল এফেক্ট দ্য পলিটিক্স? কারণ ইটস মাই রাইট। আর আপনি বলতেছেন এখানে গ্যারান্টি দিচ্ছেন ফ্রিডম অফ স্পিচের। আমি যদি ধর্মীয় উস্কানিমূলক কোনো ফান্ডামেন্টালিস্ট কোনো কথা না বলি, আমি যদি কোনো মব সৃষ্টি না করি, তাহলে আপনি একজন মুসলমান ওখানে আসেন, একজন লোক একটা বক্তব্য দিচ্ছে, আপনি ধৈর্য ধরে শোনেন। এটার নামই তো বিউটি অফ ডেমোক্রেসি। আপনাকে বলতে হবে কোন রাষ্ট্রটা বলেনি। অবস্থান হচ্ছে মসজিদে রাজনৈতিক আলাপ করা যাবে। আমি যদি এক লাইনে বুঝি, আমি আসছি আপনার কাছে। মসজিদে না, সমস্ত উপাসনালয়, ধর্মীয় উপাসনা আপনি রাজনৈতিক আলাপ করা যাবে। ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, এখানেই থামাচ্ছি। এ নিয়ে আমার খুবই ক্ষুদ্র জ্ঞান ইসলাম নিয়ে, তারপরে একটু বলতে চাই।